সে ক্যারাটেই হোক কিংবা ক্রিকেটই হোক, ফুটবলই হোক কিংবা আপনার অন্য যে কোনো খেলাই হোক, একটু তার থেকে রাজনীতি মুক্তকরণ করা দরকার। কারণ আমরা তো দেখেছি এখানে অলিম্পিক কমিটি, আমরা দুটো ময়দান, বাঙালির প্রিয় খেলা ফুটবল, সেই মোহনবাগান ইস্ট বেঙ্গলেরও কেউ আমরা গত কয়েক বছর ধরে দেখেছি কোনখানে গেছেন। তো এর থেকে বাইরে বেরিয়ে আসা প্রয়োজন। আমার দলের যারা নেতাকর্মীরা আছেন তাদেরও এতে সচেষ্ট হতে হবে এবং অন্য দলেরও যারা নেতাকর্মী আছেন তাদেরও সচেষ্ট। বিষয়টা কোনো দলের নয়। এই বক্তব্যের সাথে বাস্তবে কি সত্যি কোনো মিল রয়েছে? বাস্তবের দিকে তাকালে কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে। বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ক্রীড়া জগৎকে যে রাজনৈতিক মুক্ত থাকার কথা বলছেন, সত্যি কি ভারতীয় ক্রীড়া জগৎ রাজনৈতিক মুক্ত রয়েছে? সর্বভারতীয় ফুটবল সংস্থার মাথার ওপর যিনি বসে রয়েছেন তার নাম কল্যাণ চৌবে। তিনি ফুটবলার ছিলেন সত্যি, কিন্তু একজন গোলরক্ষক ছিলেন। কিন্তু তিনি তো রাজনীতির বাইরে নন। ইনি বিজেপি প্রার্থী হয়ে একাধিক নির্বাচনে এই বাংলা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রতিটি নির্বাচনে। তিনি হয়তো পরাজিত হয়েছেন, কিন্তু তিনি তো রাজনীতির দলের বাইরের ব্যক্তি হতে পারেন না। তাই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যতই ময়দানকে রাজনৈতিক মুক্ত রাখার কথা বলুন না কেন, বাস্তবে কি সেটা সম্ভব? আবার ফুটবলের পাশাপাশি যদি ক্রিকেটের দিকে একবার তাকিয়ে দেখি, তাহলে জয় শাহ কোনোদিনও ক্রিকেটের ব্যাট ধরেছেন বলে জানা নেই। কিন্তু তিনি বিজেপির কেন্দ্রের শাসন ক্ষমতাকালে দীর্ঘদিন বিসিসিআই এর চেয়ারম্যান হয়েছিলেন। বর্তমানে তিনি আইসিসির চেয়ারম্যান। তাহলে কি কেন্দ্রের বিজেপি সরকার ভারতীয় ফুটবল ও ক্রিকেট এই দুই সংস্থাকে কি রাজনীতির বাইরে রাখতে পেরেছিল? তাহলে বাংলার ক্ষমতায় আসা সেই বিজেপি সরকার বাংলার ময়দানকে রাজনৈতিক মুক্ত কতটা রাখতে পারবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যের পর সত্যিই বিজেপির ময়দানকে রাজনীতি মুক্ত রাখতে পারে কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, দিনকাল নিউজ, কলকাতা।